স্বামী বলছে, এই দেখো বিবি, আসসালামু আলাইকুম বিবি, সারাদিন কষ্ট করে এসেছি, আমার বিবি তুমি আমার পাটা একটু মেসেজ করে দাও, পাটা একটু টিপে দাও। স্বামী বলছে। আর নারীবাদীরা বলছে, দেখেছো পুরুষতান্ত্রিক সমাজে নারীদের কোনো স্বাধীনতা নাই, নারীরা স্বামীর পা টিপছে, এটা নারীর স্বাধীনতা না। এই নারী কলকাতায় সোনাগাছি 10,000 বেশ্যা মহিলা আছে, দিল্লিতে আছে, বর্ধমানে আছে, বহরমপুরে আছে, কল্যাণীতে আছে। কোন শহরে যাবেন বলেন? আরামবাগ থেকে আপনি পার হবেন। আমি তো রাত্রেবেলা সমস্ত শহর থেকে যখন যাই, রাস্তার পাশে খোলা দাঁড়িয়ে আছে পতিতা যৌনকর্মীরা, বারাঙ্গনারা, ওরা দেহ বিক্রি করছে 300 টাকায়। নারীবাদীরা কখনো তাদের বলে না যে নারীর ইজ্জত নষ্ট হচ্ছে, ও কথা কখনো বলে না। স্বামী রাত্রিবেলা বলছে, দেখো স্ত্রী আমার পাটা একটু মেসেজ করে দাও, তখন নারীবাদীরা বলছে, দেখো পুরুষতান্ত্রিক সমাজে নারীদেরকে ঠকানো হয়েছে, নারী কেন পুরুষের পা টিপবে? এই নারী যখন একটা রাত্রের জন্য কলগাল ভাড়ায় করে নেয়, কলগাল বোঝেন? খালি গুগলে সার্চ করে দেখেন, বর্ধমান শহরে দাঁড়িয়ে 1,500 2,000 টাকা দিলে বাড়ির নাম্বারটা দেবেন, রাত্রেবেলা মাল চলে আসবে ঘরে, সারা রাত খেদমত করবে, বিবির চাইতে ফার্স্ট ক্লাস খেদমত। এটার নাম কলগাল। কি যারা গুগল ইউটিউব 5G গতির ছেলেগুলো সব ধরতে পারছে, মনে করছে মালটা জানে কি করে গো। এই যে সারা রাত কলগাল হয়ে অবৈধ স্বামী নয়, অবৈধ পুরুষের সঙ্গে বিছানা গরম করলে ওটা কখনো অপরাধ না। আর স্বামীর খেদমত করলে তখন নারীবাদীরা বলে এটা অপরাধ। স্বামী রাত্রেবেলা বলছে, বিবি ইসলাম নারীকে স্বামীর খেদমত করতে বলেছে, একটু চায়ের ব্যবস্থা করো, একটু আমাকে একটু চায়ের ব্যবস্থা করো, আদা দিয়ে একটু চা দেবে, যেন খুব বেশি মিষ্টি দেবে না। তখন নারীবাদীরা এই তসলিমার মতো নিকৃষ্ট ইন্টারন্যাশনাল পতিতারা কি লিখছে, তারা বলছে, শোন, নারীকে পুরুষ সারা জীবন সমাজ ঠকিয়ে এসেছে, নারীকে মর্যাদা দেয় নাই, স্বামীর কথা শুনে কেন স্ত্রী চা করবে? ওটা নারীর উপরে জুলুম, নারীকে ঠকানো হলো। এবার আপনি এয়ার হোস্টেস, যত প্লেন চলে, এয়ারলাইন্স বলুন, স্পাইসজেট বলুন, ইন্ডিগো বলুন, যত রকমের এয়ারলাইন্সের বিমান রয়েছে, আপনি দুবাই যাবেন, কাতার যাবেন, মুম্বাই যাবেন, গুজরাট যাবেন, আপনি আসাম যাবেন, ত্রিপুরা যাবেন, মাদ্রাজ যাবেন, চেন্নাই যাবেন, আন্দামান নিকোবর যাবেন, যে কোনো স্টেটে যে কোনো এয়ারপোর্টে আপনি নামবেন, প্লেনের মধ্যে যারা খেদমত করে তারা পুরুষ না নারী? জোরে বলেন। অধিকাংশ সব অবিবাহিতা নারী। এই নারীরা বিয়ে বলছে, প্লিজ এক্সকিউজ মি স্যার, কি খাবেন, চা না কফি না ড্রিঙ্ক নাকি পানি, কোনটা খাবেন? আপনি খাবেন না, আপনার হাতে মুখের কাছে তুলে দিচ্ছে, স্যার এক্সকিউজ মি প্লিজ, নিন নিন নিন। অফিসে গিয়ে বসের খেদমত করলে তখন ওটা নারীদের সম্মান নষ্ট হয় না, কিন্তু স্ত্রী হালাল পদ্ধতিতে স্বামীর খেদমত করলে এই নারীবাদীরা যারা বলছে নারী পুরুষের অধিকার সমান, তাদের তখন বিশাল মাথা ব্যথা। শুনতে পাচ্ছেন? আর আল্লাহ কি বলছে? পুরুষ নামাজ পড়লে যে সওয়াব পাবে, নারী নামাজ পড়লে সেই সওয়াব পাবে। পুরুষ সদকা করলে যে সওয়াব পাবে, নারী সদকা করলে সেই সওয়াব পাবে। পুরুষ হজ করলে যে সওয়াব পাবে, নারী হজ করলে কি সওয়াব কম পাবে? কি বলছে বলেন? কি বলছেন? কথা বলে না। এই যে পুরুষ হজ করলে যে সওয়াব পাবে, নারী হজ করলে কি সওয়াব কম হবে না একই হবে? সওয়াব একই হবে। আল্লাহ ইসলামের নারী পুরুষকে কোথাও ঠকায় নাই। পুরুষ অনেক মেয়েদের কথা বলে, হুজুর জানো, বললে কি বললে, মৌলবী লেখারি মৌলবীরা বাড়িয়ে বাড়িয়ে বলে যে পুরুষদের জন্য হুদ দেবে, তা আমরা নারীরা আমরা কি পাবো? প্রশ্ন শোনে নাই? হুর মানে মনে করে মহিলারা যে একটা নারী না, হুর শব্দের অর্থ হচ্ছে সঙ্গী, পবিত্র সঙ্গী, যাদের চক্ষু টানা টানা, যাদের চেহারাটা নরম, যাদের দেখলে মানুষ বিভোর হয়ে যাবে, নারীর জন্য পুরুষ সঙ্গী বানানো হবে, আর পুরুষের জন্য নারী সঙ্গী বানানো হবে। বলুন সুবহানাল্লাহ। এবার আল্লাহর কোরআন কি বলছে দেখেন, 22 পারা সূরাটার নাম আহজাব। আল্লাহ বলছে নারী পুরুষের অধিকার ইসলামের সমান। আজকে তোমরা 200 বছর আগে হিন্দু মায়েরা মারা গেলে তাদেরকে বাঁচতে দেওয়া হতো না, জ্বলন্ত চিতায় জীবন্ত সীতাকে হাত পায়ে দড়ি বেঁধে পুড়িয়ে দেওয়া হতো, হতো না? হতো না? এই সীতাকে জ্বলন্ত চিতা থেকে কে নামালো? ইসলাম 1400 বছর আগে বলে গেছে, স্বামী মারা গেলে স্ত্রী 3 মাস 10 দিন পরে, স্ত্রী তার ইদ্যত পালন করার পরে 4 মাস 10 দিন পরে, স্বামীর মৃত্যুর পরে সে স্বামী গ্রহণ করতে পারে। পারে না? পারে না? পারে। ইসলামের নারীর অর্থনৈতিক অবস্থান ক্লিয়ার করে দিয়েছে। স্বামীর অর্থে স্ত্রীর ভাগ আছে, ছেলের অর্থে
স্ত্রী মানে মা পাবে, ভাইয়ের সম্পদ, বোনের কি বলে বাপের সম্পত্তিতে স্ত্রী পাবে। কোথায় ইসলাম ঠকিয়েছে আপনাকে? এরা বলছে ইসলাম ঠকিয়েছে নারীকে। ইসলাম নারীকে শিক্ষার অধিকার দিয়েছে। তলাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিমি ওয়া মুসলিমা। আল্লাহর নবী 1400 বছর আগে বলে গেছে, পুরুষ যেমন হাইলি এডুকেটেড হবে, পুরুষ যখন লেখাপড়া শিখে দিন চর্চা জ্ঞান চর্চা করবে, নারীরা পুরুষের সাথী হয়ে নয়, বরং পুরুষদের সময়ে হয়ে আলাদা পর্দার সঙ্গে নারীরাও তারা দিন চর্চা করবে, ইলম অর্জন করবে। বলুন সুবহানাল্লাহ। ঠকায় না ইসলাম, নারীর মর্যাদা বাড়িয়ে দিয়েছে। তবে হ্যাঁ, সেটা পর্দার সঙ্গে, পর্দার খেলাফ হবে না। এবার কোরআন কি বলছে দেখেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাতি ওয়াল কানিতিনা ওয়াল কানিতাতি ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাতি ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাতি ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআতি ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাতি ওয়াস সাইমিনা ওয়াস সাইমাতি ওয়াল হাফিযিনা ফুরুজাহুম ওয়াল হাফিযাতি ওয়াদ যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াদ যাকিরাতি আ'আদ্দালাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জোরে বলুন। তোমরা বলছো নারী আর পুরুষকে অধিকার দেয়নি, আমরা অধিকার দেব। তোমরা কি অধিকার দেবে? নারীদেরকে টেনে বার করে পুরুষদের সঙ্গে চাকরি করলে এটা নারীর অধিকার? এটা নারীর অধিকার না। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, আল্লাহ পাক বলছে নিশ্চয়ই মুসলমান পুরুষ এবং মুসলমান নারী, ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, মোমেন পুরুষ মোমেনা নারী। পুরুষের সাথে নারীর কথা আছে না নাই? কথা বলে না? ওয়াস-সাদিক ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত, অনুগত পুরুষ অনুগত স্বীকারকারিণী স্ত্রী। ওয়াস-সাদিকিনা ওয়াস-সাদিকাত, সত্যবাদী পুরুষ সত্যবাদিনী কে? নারী। ওয়াল মুতাসাদ্দিকি ওয়াস-সাবিরিনা ওয়াস-সাবিরাত, সবরকারী পুরুষ সবরকারিণী নারী। ওয়াল খাশিঈনা ওয়াল খাশিয়াত, আল্লাহর দিকে ভয়কারী পুরুষ, আল্লাহর দিকে ভীত সন্ত্রস্ত ভীত হয়ে থাকা নারী। ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত, দাতা পুরুষ দাতা নারী। ওয়াস-সাইমিনা ওয়াস-সাইমাত, রোজাদার পুরুষ রোজাদার নারী। ওয়াল হাফিজিনা ফুরুজাহুম, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ। ওয়াল হাফিজাতি, লজ্জাস্থান হেফাজতকারী নারী। ওয়াদ যাকিরিনা আল্লাহা কাসীরা ওয়াদ যাকিরাত আ'আদ্দালাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। আমি এদের জন্য, আমি আল্লাহ এদের জন্য রেখেছি ক্ষমা, আর এদের জন্য রয়েছে আমি আল্লাহ আমার পক্ষ থেকে মহান পুরস্কার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ইসলাম ঠকিয়েছে নারীর? কোথায় ঠকিয়েছে? ঠকায় নাই। সেজন্য আল্লাহ পাক বলছে, শোনো, ইহুদি খ্রিস্টানরা তোমার উপরে রাজি হবে না যতক্ষণ তুমি তাদের ধর্ম গ্রহণ না করবে। এবার আল্লাহ বলছে, শোনো, তাদের ধর্ম কি তুমি মানবে? তাদের পোশাকের মতো তোমার পোশাক হবে না, তাদের চুল কাটার মতো তোমার চুল কাটাটা যেন হয় না। আজকে যুবকদের চুল কাটা দেখেছেন? আমার এই যুবকদের চুল কাটা আমি দেখলে খুব অবাক হই। যারা শিখলো কোত্থেকে? সামনের চুলগুলো আমার দিকে দেখেন, এই যে সামনের চুলগুলো সব আছে, একটাও কাটেনি। এই পিছনে এখান থেকে আমি তো দেখাতে পাচ্ছি না, এখান থেকে কেটে এইটুকু চেঁচে এমন করে দিয়েছে। এই শীতকালে খেজুর গাছ কাটা দেখেছেন? দেখেন নাই? খেজুর গাছ কেটে একটা ওই মানে কি দেয় ওখানে গো, রস আসে, কি বলে, কাঠি দেয়। ওই কাঠি থেকে ঝরঝর ঝরঝর করে রস আসে। দুদিক থেকে হারামখোর কানের কোল থেকে চেঁচে এমন করে খেজুর গাছ কেটেছে, মনে হচ্ছে একটা রড ঢুকিয়ে দিয়ে রস টেনে বার করে নি।
এটা তোর ভালো লাগছে ভাই? এই যে চুলটা তুই কেটেছিস বাবা, তুই এই চুলটা কেটে পিছন থেকে একটা সেলফি তুলে তুই ফোনে দেখ, তোর ছবিটা দেখ, শয়তান দেখলে 3 দিনে গ্রামে আর নিশ্চিন্ত বলে ঢুকবে না। এটা মুসলমান, এই কালচার তোমার নয়। তুমি মেসির মতো চুল কেন কাটবে? রোনাল্ডোর মতো দাড়ি তুমি কেন কাটবে? তুমি বিরাট কোহলির মতো দাড়ি কেন কাটবে? তুমি ওই বিভিন্ন খেলোয়াড়দের অনুসরণ কেন করবে? তোমার স্ট্যাটাস আছে, তোমার স্ট্যান্ডার্ড আছে, তোমার ঐতিহ্য কৃষ্টি কালচার আছে। তোমার নবীর দেওয়া সুন্নাত তুমি গ্রহণ করো, গোটা পৃথিবী তোমার অনুসরণ করে। রবীন্দ্রনাথ ঠাকুর হিন্দু না মুসলমান? আমি জবাব চাইছি হিন্দু। সারা জীবন নবীর মতো বড় বড় চুল রেখেছে, সারা জীবন বিশ্ব নবীর মতো দাড়ি রেখেছে, সারা জীবন পাঞ্জাবি পরেছে, কই তার সম্মান তো যায়নি? মাইকেল মধুসূদন দত্ত দাড়ি রেখেছিল, কই সম্মান যায়নি? আজকের বিশ্ব তারা নবীর সুন্নাতকে ধরেছে। ইহুদিদের মধ্যে প্রত্যেকটা ইহুদি দাড়ি রাখে, মাথায় ছোট্ট এরকম দেখবেন টুপি পরে। আর মুসলমানদের মধ্যে দাড়ি রাখলে নাকি প্রচুর চুলকায়। একজন বলছে, এই ট্রেনে বসে আছে দুজন মুসলমান, একজন দাড়ি আছে আর একজন নাই। তো দাড়ি যার নাই, দাড়ি যার আছে সে বলছে আসসালামু আলাইকুম, ভাই তুই দাড়ি রেখেছিস তো চুলকায় না? চুলকায় না, হয় না? তো বলছে আমার চুলকায় না, পাশের লোকের চুলকায়। কি বুঝলেন? আরেকটা মেয়ে বোরকা পরে বসে আছে ট্রেনে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচিমা চাচিমা বোরকা পরেছো, গরমের সময় হাঁসপাস করছে, গরম হয় না? বলছে আমার গরম হচ্ছে না, শয়তানের গরম হচ্ছে। কথা বুঝতে পেরেছেন? দাড়ি রাখুন, সম্মান বেড়ে যাবে। মাথায় টুপি দিন, সুন্নাত ধারণ করুন, সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে। আল্লাহ বলছে শোন, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করিস না। কাকে অনুসরণ করবি? কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা। নবী বলো, হেদায়েতের রাস্তা আমি আল্লাহ যেটা বলে দিয়েছি ওটাই মান। আল্লাহ আমি রাস্তা দিয়েছি, কোরআন মেনে নাও, হাদিস মেনে নাও, সুন্নাত মেনে নাও, এতেই শান্তি, এতেই মর্যাদা, এতেই তোমার মান আল্লাহ বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। আর তারপরে আল্লাহ কি বলছে? ওয়ালা ইনিত্তাবাতা আহম বাদাল্লাযী জাআকা মিনাল ইলম। আল্লাহু আকবার। মালাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসীর। জ্ঞান আসার পরে, সবকিছু দিনের মতো পরিষ্কার হয়ে যাওয়ার পরে, হাতে কোরআন পাওয়ার পরে, নবী সুন্নাতটা এসে যাওয়ার পরে, সত্য জেনে যাওয়ার পরে, সুন্নাত জেনে যাওয়ার পরে, আমার পক্ষ থেকে যখন তোমার কাছে জ্ঞান চলে এসেছে, ইলম চলে এসেছে, কোরআন চলে এসেছে, আমার আদর্শটা ওলামারা দিনের সাথীরা মানুষের কাছে যখন বুঝিয়ে দিয়েছে, জ্ঞান অর্জন করার পরে, ইলম অর্জন করে যাওয়ার পরে, সত্যটা জেনে নেওয়ার পরে, তুমি যদি তাদের কথাটা মেনে নাও, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমার জন্য কোনো সাহায্যকারী কখনো আমি রাখবো না। বুঝতে পেরেছেন? জ্ঞান এসে গেছে, তারপরে অন্ধকারে পড়ে আছেন। ইলিম এসে গেছে, তারপরে সেই কুসংস্কার মেনে নিচ্ছেন। কেন? আগে মানুষ জানতো না, তাই মান্যত করতো। আগে মানুষ জানতো না, তাই মাজারে মাথা ঠুকতো। এখনো মাজার, হ্যাঁ এখনো মাজার। পশ্চিম বাংলায় লক্ষ লক্ষ মসজিদ থেকে আজান হচ্ছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার। তুই মরা কবরে গিয়ে ওখানে ছেলে নিবি? হ্যাঁ, ওখানে গিয়ে তোর সাহায্য হবে, ওখানে তোর চাকরি হবে? কবরে যিনি শুয়ে আছেন, তিনি কবর থেকে মানুষের ভাগ্য পরিবর্তন করার কোনো ক্ষমতা রাখেন না, রাখেন না, রাখেন না। এটাই হচ্ছে মানুষের ঈমান। এখান থেকে দুটো ছাগল নিয়ে বীরভূমে পাথর চাপড়ি চলে যাচ্ছে, বাবা ছাগল এনেছে, আমার ছানা দাও। কত বড় মুশরিক, শিরকি আকীদা। কবর উপর চাদর চাপাচ্ছে, কবর উপরে গম্বুজ। কেন কবরে গম্বুজ থাকবে? কেন কবরে গম্বুজ থাকবে? কেন? মাজার হচ্ছে ব্যবসা। মাজার কি? ব্যবসা। ইসলামের পরিভাষা হচ্ছে কবর। ইসলামে মাজার নাই, ইসলামে কবর আছে। কবরওয়ালার মর্যাদা যদি গম্বুজ করলে হতো, তাহলে আমল করা লাগবে কেন? সম্রাট আকবর নাম শুনেছেন? শোনেন নাই? এই সম্রাট আকবর, তার নাম হচ্ছে আকবর দ্য গ্রেট। আর আওরঙ্গজেব বললে ও সন্ত্রাসী, ও বাপকে বন্দি করেছে, ভাইদের হত্যা করেছে, ওর বিরুদ্ধে অনেক করাপশন, অনেক দুর্নীতিগ্রস্ত লোক। আর আকবর ওই হচ্ছে আমাদের আকবর। অথচ আপনি জানেন ভারতবর্ষের জমিনে একজন মাত্র সম্রাট ছিলেন,
যিনি রাজকোষ থেকে পয়সা নিতেন না, রাজকোষ থেকে অর্থ নিতেন না, পারিশ্রমিক নিতেন না, টুপি সেলাই করে নিজে হাতে কোরআন লিখে লিখে বাজারে বিক্রি করে সেই পয়সা দিয়ে জীবিকা নির্বাহ করতেন, তাহাজ্জুদ কাজা করতেন না, সলাতুল হাজত এই যত ইশরাক আউবিন চাষ যত নফল সালাত আছে সবগুলি আদায় করতেন। তিনি সম্রাট আওরঙ্গজেব, তিনি আল্লাহর একজন ওলি ছিলেন, বলুন সুবহানাল্লাহ। তাকে ভারতবর্ষের ইতিহাসে কি নির্ণয় করা হয়েছে? তিনি ভালো বাদশা ছিলেন না, সবচাইতে ভালো কে? আকবর, আকবর দ্য গ্রেট। কেন? আকবর মদ খেত, আকবর জেনা করত, আকবর মানুষ হত্যা করত, আকবর সমস্ত ধর্মের সমন্বয়ে দ্বীন-ই ইলাহি গ্রহণ করেছিল। আকবরের রাজপ্রাসাদে ঢুকতে গেলে সেজদা করতে হতো। আকবর কিছু বিপদগামী মৌলবি সাহেব তারা ফতোয়া দিয়েছিল যে এই মদ নিষিদ্ধ নয়, বরং আল্লাহ জান্নাতে মদ দেবে, তুমি দুনিয়াতে তোমার রাজদরবারে খেতে পারো, অসুবিধা নাই বলেছিল। তার রাজদরবারে মদ পরিবেশন করা হতো, বাইজি পতিতা মেয়েদেরকে ড্যান্স করানো হতো, প্রকাশ্য শিরিক করা হতো। এই রকম আকবরের মতো যদি কেউ নেতা হতে পারে তাকে ভারতবর্ষ গ্রহণ করবে, কিন্তু আওরঙ্গজেবের মতো কোনো মুসলিম নেতা আসলে তাকে ভারতবর্ষে কখনো ভালোভাবে দেখানো হবে? যদি বলেন। এই কদিন আগে বিশ্বকাপ খেলা হলো, বিশ্বকাপের আগে সেমিফাইনাল হলো। ভারতবর্ষের একটা বড় প্লেয়ার আছে, ভালো বল করতে পারে, কি নাম বলুন তো দেখি? ও বাবা, সবার নাম মুখস্থ গো। বর্ধমানের মানুষ স্বামীর নাম মুখস্থ থাকবে না? ও আশারায় মুবাশশিরার নাম ভুলে যাবে, স্বামীর নাম মুখস্থ থাকবে। কি বুঝলেন? তো এই স্বামী যখন 5টা উইকেট নিয়ে নিল, তিনি সেজদায় পড়তে যাচ্ছিলেন, গিয়ে আবার উঠে আসলেন। মিডিয়া এটা দেখিয়েছিল, দেখেছেন না? দেখেন নাই কেন? উনি যদি সেজদা করতেন ওনার ওই জায়গাটাই নষ্ট হয়ে যেত, ওনাকে পাকিস্তানে পাঠিয়ে দেওয়া হতো। ভারতবর্ষে এই রকম মুসলমান, ইহুদি, খ্রিস্টান, মুশরিকরা চায় যে মুসলমান তাদের সংস্কৃতি মেনে নেবে। আপনি নেতা হয়ে যদি দুটো সিনেমা হল উদ্বোধন করতে পারবেন, নেতা হয়ে যদি দুটো ঠাকুরের মাথায় যদি জল না ঢালতে পারবেন, সাম্প্রদায়িক সম্প্রীতি দেখাতে গিয়ে আজকের মুসলমানের মেয়েরা দেখি দুর্গা পূজায় কলকাতায় দেখেছি, নদিয়ায় দেখেছি, কল্যাণীতে দেখেছি, মুর্শিদাবাদে দেখেছি, বর্তমানে দেখেছি যে দুর্গা পূজায় আমার হিন্দু ভাইরা 1000 পূজা করুক, আমরা সেখানে বাধা দিচ্ছি না, কিন্তু মুসলমানের মহিলারা দুর্গা পূজায় বোরকা পরে দুর্গা পূজা করছে, ঠাকুর দেখতে গেছে। কলকাতা যায় নাই? যায়। এটা কিসের ইমান, কিসের সম্প্রীতি রে ভাই? তার ধর্ম তাদের কাছে, আমার ধর্ম আমার কাছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার, আমার দিন আমার। তুমি 1000 পূজা করো। মুসলিম এলাকায় যদি দুটো হিন্দু থাকে, তারা যদি পূজা না করতে পারে, তাদের ধর্মীয় অনুভূতিতে মৌলিক অধিকারে যদি আঘাত দেন, আল্লাহর নবী বলেছেন কিয়ামতের দিন কোন সংখ্যা গুরু মুসলিম এলাকায় কোন সংখ্যালঘু হিন্দুর উপরে যদি সংখ্যাগুরু মুসলমানরা নির্যাতন করে, আমি নবী সর্বপ্রথম কিয়ামতের দিন এই সংখ্যালঘু অমুসলিমের হয়ে সংখ্যালঘু গুরুদের বিরুদ্ধে আল্লাহর আদালতে মামলা দায়ের করব। এটাই হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি। তার ধর্ম তার, তোমার ধর্ম তোমার কাছে। তা বলে এই নয় যে আমি মুসলমান হয়ে তাদের পূজায় গিয়ে সেখানে অংশগ্রহণ করব, এটা কখনো ইসলাম না। তো শোনাচ্ছিলাম যেটা আল্লাহ বলছে, শোন, জ্ঞান ইলিম পরিষ্কার হয়ে যাওয়ার পরে তুমি আল্লাহকে মেনে নাও। মানবো কাকে? জোরে বলেন। মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। 3 পারা 20 পৃষ্ঠা 6 নম্বর লাইনে 86 নম্বর আয়াত, সূরার নাম আল ইমরান। আল্লাহ বলছে, শোনো, তোমার জীবন ব্যবস্থার মধ্যে ইসলাম যখন থাকবে না, তোমার ব্যবসার মধ্যে যখন আল্লাহর নিয়ম অনুযায়ী যখন ব্যবসা হবে না, তোমার বিয়ে করার ক্ষেত্রে ইসলাম অনুযায়ী যখন বিয়েটা হবে না, তোমার চাকরির ক্ষেত্রে যখন ইসলাম তুমি ফলো করবে না, তোমার চরিত্রে তোমার ব্যবহারে যখন ইসলাম থাকবে না, ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ যদি তুমি তালাশ করো, ফালাই ইকবালা মিনহু, আমি আল্লাহ কখনো গ্রহণ করব না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে ধ্বংসগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত তুমি হবে। কোটি টাকা দান করবে কিন্তু ইসলামের আদর্শ থাকবে না, ও দান আল্লাহ কখনো কবুল করবে না। যে আলোচনাটা করছিলাম, আল্লাহ বলছে হুতামা নামক জাহান্নামের দরজা দিয়ে কারা প্রবেশ করবে? যারা সামনে নিন্দা করে আবার পিছনেও নিন্দা করে। দ্বিতীয় কথা আল্লাহ বলছে, আল্লাযী
জামাআ মালাও ও আদ্দাদা, যারা মাল শুধু জমা করে আর গণনা করে, মাসের শেষে হিসাব হয় কত টাকা মাল আসলো, কত টাকা জমাতে পারলাম, একবার হিসাব করে না রব্বানা এই মাসে কতটা নামাজ পড়তে পারলাম, কতবার কোরআন তেলাওয়াত করতে পারলাম, কতটা গরিবকে খাওয়াতে পারলাম, কতটা অসুস্থকে চিকিৎসা করাতে পারলাম, কতটুকু ইবাদত বেশি করতে পারলাম রব্বানা হিসাব করার সময় তাদের হাতে থাকে না। আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা মাল শুধু জমা করে, শুধু ব্যাংকের আপডেট দেখে, ঘন ঘন মেসেজ দেখে, আর 2 লাখ টাকা হলে কোটি ছাপিয়ে যাবে, আর 3 লাখ টাকা হলে 1 করোড় হয়ে যাবে। কোরআন বলছে না, তাদের ধারণা ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা, তারা মাল জমা করে, মাল শুধু গণনা করে, তারা ভাবে যে সব সময় মাল তার সাথী হয়ে থাকবে। নবী বললেন মানুষ যখন মারা যায় মাল সম্পদ সে দুনিয়ায় থেকে যায়, আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, নেক আমল তোমার সাথে যাবে, মাল তোমার সাথে যাবে না। তোমার চাইতে কোটি কোটি টাকার মালিক ছিল, আজকে সব জমিগুলো পড়ে রয়েছে, সেই জমি তার নামে কিন্তু নাই, কোটি কোটি সম্পত্তি ছিল, সেই দোকানে অন্যজন দোকানদারি করছে, তার নামটাও কেউ স্মরণ করে না, ল্যাংচা তৈরি করেছে, এখন লিখে রেখেছে আদি ল্যাংচা, ওর বাপ আগে ওখানে ছিল, তার বাপ সেখানে ছিল, বড় মিষ্টির দোকান ওখানে তার বাপ আগে ছিল, তার বাপ সেখানে ছিল, বড় কাপড়ের বস্ত্রালয় আগে ওর বাপ ছিল, তার আগে তার বাপ ছিল, তার নামটুকু সমাজে কোনো পরিচয় থাকে না। যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। দুনিয়া শুধু খালি আঁচড়াচ্ছে, কত মাল লবো, কত মাল লবো, মাল বিপদ হয়ে যাবে। যেটা খেয়েছেন সারা জীবন শুধু ওইটুকু আপনার, যে পোশাকটা পরতে পেরেছেন শুধু ওইটুকু আপনার, আর যেটা সদকা করে দিয়েছেন আসল অ্যাকাউন্টটা ওই খুলতে পেরেছেন। সুবহানাল্লাহ পাঠ করেন। আমার এসবিআই অ্যাকাউন্ট, ইউনিয়ন ব্যাংকে অ্যাকাউন্ট, অ্যাক্সিস ব্যাংকে অ্যাকাউন্ট, কি বুঝলেন, বিদেশি ব্যাংকে আমার, সুইস ব্যাংকে সুইজারল্যান্ডে অ্যাকাউন্ট, কালো টাকা পাচার করছে। আর যারা হাক্কানি আলেম, যারা নেক মোমেন, যারা আখিরাতের চিন্তা করে, নামাজ রোজা কোরআন তাসবিহ যাকাত সদকা ভালো আমল সব আগে পাঠিয়ে রেখেছে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সব পাঠিয়ে রেখেছে, তাদের ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, তাদের পুরস্কার আল্লাহ নিজে হাতে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আগে থেকে কিছু পাঠিয়ে রাখেন তো আল্লাহ কি বলছে, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল, কি হবে, হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। কাল্লা, কখনো না, কখনো না, কখনো না। এই যে হুতামার কথা আল্লাহ বলছে, তোমার ঠিকানা হচ্ছে হুতামা। মানুষের সমালোচনা বন্ধ করো, মানুষের নিন্দা বন্ধ করো, মাল জমাও, কিন্তু হারাম মাল যেন তোমার মধ্যে না থাকে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তুমি খাও কিন্তু হারাম খাবার খেও না। তোমার সম্পত্তি বাপ মারা যাওয়ার পর সমস্ত ব্যাংক জমির দলিল পর্চা সব বড় ভাইয়ের কাছে চলে এসছে। বড় ভাই বাপ মারা যাওয়ার পরে যত ছোট ভাই আছে, বোন আছে, যত আত্মীয় স্বজন সবাইকে দাওয়াত করে বোনদের সম্পত্তিটা বুঝিয়ে দাও, ভাইদের সম্পত্তিটা বুঝিয়ে দাও। বাপ যদি কোনো ঋণ করে থাকে ঋণকে পরিশোধ করে দাও, তবে তুমি বাপের উপযুক্ত দায়িত্ব পালন করলে। আর তা না হলে ভাইদের সম্পত্তি নিজের নামে, বোনের সম্পত্তি নিজের নামে দলিল করে হজ করে এসে দাড়ি লাল করে মাথায় সাদা পাগড়ি বেঁধে এমন করে মসজিদে জিকির করছে, মসজিদের ছাদ পুরো খালি ভাইব্রেশন হচ্ছে। কি বুঝলেন? লোক বলছে দেখেছো হাজী সাহেবটা আশিকে রসুল হয়ে গেছে, মদিনা থেকে ঘুরে এসে রসুলের আশিক পুরো তো অন্তর পুড়ে যাচ্ছে। হচ্ছে হারাম করে ভিতরে আগুন নিয়ে বসে আছে, কে জানে। এতিমের মাল খায়, এরকম লোক আছে না, যে এতিমের সম্পত্তি ভোগ করে। ছোট্ট নাবালক ছেলে মারা গেছে, তার জমিগুলো নিজে পকড়স্থ করে নিয়েছে, তার দেয়নি। এই এতিমদের মাল যারা খাবে তাদের জন্য সাঈর নামক একটা জাহান্নামের দরজা। একটু আগে কোন দরজা বললাম? হুতামা। এবার এতিমের মাল যারা খেয়েছে কি বলছে? ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা
যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। এই এতিমদের অভিভাবক যারা আছেন, আল্লাহর নবী বললেন এতিমদের লালন পালনকারী ব্যক্তি আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাশাপাশি একই জান্নাতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। এতিমদের মাল খেও না, তাদের মাল খাচ্ছ নয়, তুমি পেটে আগুন খাচ্ছ। আজকের মাদ্রাসার নাম করে, মসজিদের নাম করে, এতিমখানার নাম করে বিভিন্ন এলাকা থেকে পয়সা কালেকশন করা হচ্ছে, হচ্ছে না হয় না? যদি কোনো ব্যক্তি এরকম আসে গাড়ির উপরে, টোটো বাই আপনার অটোর উপরে, ছোট ছোট ইঞ্জিন ভ্যানের গাড়িগুলোতে উপরে ছোট ছোট হর্ন দিয়ে কানে হাত দিয়ে বাবারা কিছু দান করো, অনেক এতিম থাকে বাবা, টাকা দাও, পয়সা দাও, আর কেউ চাল, কেউ ডাল, কেউ টাকা পয়সা গাড়িতে গাড়িতে করে যারা টাকা কালেকশন করতে আসে ধরবেন, মোটা খিরিস গাছে বেঁধে রাখবেন, লাইট পোস্টে বেঁধে রাখবেন, লিখে বলবেন তোর মাদ্রাসা কোথায় আছে, আগে সেক্রেটারিকে আসতে বল, যদি উপযুক্ত প্রমাণ দিতে পারিস এই গ্রাম থেকে কয়েক হাজার। আমি তো অনেক লোকের ওরকম ধরে মানে প্রমাণ দিতে পারি, সেটা কাঁপছে ঠকঠক করে, ওই যে ছেড়ে দেন আর আসবে না, যা চলে যা, আর কি করবো। 100-র মধ্যে 90টাই ব্যবসায়ী। যারা প্রকৃত মাদ্রাসা চালাচ্ছে তাদের সাহায্য সেখানে আসল জায়গায় দান পৌঁছাচ্ছে না, আর এই ভণ্ডগুলো রাস্তায় গাড়ি, আপনাদের এরকম হয় এখানে? সর্বনাশ, তাহলে এই রোগ তো সব জায়গায় আছে। হ্যাঁ, যারা ভালো তাদের কাছে দান পৌঁছায় না, আর যারা ব্যবসায়ী ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে 5 বছর, 6 বছর, 12 বছর, 13 বছরের বাচ্চাকে মাথায় টুপি পরিয়ে হাতে ব্যাগ নিয়ে দেখবেন ভিক্ষা করাচ্ছে। বলুন তো এটা ইসলামের সম্মান বাড়ছে না কমছে? একটা হিন্দু ভাই অমুসলিম যখন দেখে তখন ইসলাম ধর্মটাকে কি মনে করে, যে এই ধর্মটা রাস্তায় চাঁদা তোলা ধর্ম, রাস্তা থেকে টোল ট্যাক্স আদায় করা ধর্ম। আর যে বাচ্চাটা বাড়িতে বাড়িতে টাকা তুলছে, বাড়িতে বাড়িতে পয়সা তুলছে, দুটো দিচ্ছে মাদ্রাসার ব্যাগে, নিজের পকেটে দুটো ঢোকাচ্ছে, 100 টাকা দিচ্ছে মাদ্রাসার ব্যাগে, 20 টাকা পকেটে ঢোকাচ্ছে। এখন থেকে যে লোভ তার বেড়ে যাচ্ছে, এই লোভ সংবরণ করতে পারবে? ছাত্রের হাতে যদি ভিক্ষার ব্যাগ থাকে সেই ছাত্র কখনো ছাত্র হবে না, এটা ইন্টারন্যাশনাল একটা ভিক্ষুক তৈরি হবে। তাই নিশ্চিন্তপুর আপনাদের এই খণ্ডঘোষ বর্ধমানের ভাইদেরকে অনুরোধ করে গেলাম, এই সমস্ত ধর্মের নামে এই ব্যবসায়ী জোচ্চুরি কারবার অবিলম্বে এলাকায় বন্ধ করুন। উপযুক্ত প্রমাণ দিতে পারলে, হ্যাঁ ভাই মাদ্রাসার জন্য এসেছি, ডোর টু ডোর ইন্ডিভিজুয়াল, বাড়িতে বাড়িতে যা, যে যতটুকু পারবে সহযোগিতা করবে, ঠিক আছে ইনশাআল্লাহ। তা না হলে প্রত্যেক দিন সপ্তাহের মধ্যে 2বার 3বার পাড়ায় পাড়ায় যে মাইক নিয়ে কালেকশন করে, 100-র মধ্যে 90টা জালি পার্টি ওই টাকা নিজেরা ভাগাভাগি করে নেয়, গাড়ির একটা ভাড়া দেয়, একটা বিশাল অংশ নিজের পেট পকেট পুঁজি চালায়, নিজের জীবন সবকিছু পার করেছে, মাদ্রাসায় পর্যন্ত দেয় না। এই ভণ্ডদের বিরুদ্ধে সত্যিভাবে আমাদের প্রতিবাদ করতে হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। যদি এলাকায় কোনো এতিম থাকে, নিশ্চিন্তপুরের মুসলমান, যদি কোনো এতিম বাচ্চা পাও, নিজের টাকা দিয়ে ওই বাচ্চাটাকে তোমার বাচ্চার সঙ্গে তাকে স্কুলে ভর্তি করো, তাকে মাদ্রাসায় ভর্তি করো, এতিমখানায় ভর্তি করো, তাকে কলেজে ভর্তি করে বড় একটা ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, যোগ্য আলেম, হাফেজ বানিয়ে দাও। এতিমদের লালন পালনকারী ব্যক্তি নবীর সাথে জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। এতিমকে যারা খাইয়েছে, এতিমকে যারা পোশাক পরতে দিয়েছে, আল্লাহ জান্নাতে তাদেরকে উত্তম যাজা দান করবে। জোরে বলেন ইন্নামা ওয়া ইউতইমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহ পাক বলছেন, যারা ইয়েতিম, মিসকিন, যুদ্ধবন্দী,
দুস্থ ব্যক্তিদেরকে খাইয়েছে। ইতিমদের যখন খাদ্য খেতে দেয়, কিছু মানুষ সমাজে আছে বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আগে বিধবা মাদেরকে দাওয়াত দেয়, আগে গরিবদেরকে দাওয়াত দেয়, আগে ক্ষুধার্তকে দাওয়াত দেয়, ইতিম বাচ্চাদেরকে খেতে দেয়। আর কিছু পয়সাওয়ালা ব্যক্তি আছে বিয়ের অনুষ্ঠানে, তার বাড়িতে কোনো অনুষ্ঠানে গরিবের দাওয়াত দেয় না, ইতিমরা দাওয়াত পায় না, বিধবা মা দাওয়াত পায় না। গরিব মানুষ গিফট আনতে পারবে না বলে, গরিব মানুষ ভালো পোশাক পরে স্ট্যাটাসের সঙ্গে স্ট্যাটাস মেনটেন হবে না বলে গরিবকে তার বাড়িতে দাওয়াত আছে, আছে না নাই? তো বিয়ে বাড়িতে গরিবকে যদি দাওয়াত না করবি, বাপ মরে গেলে পয়সাওয়ালা লোকদের এনে কবর খুলিয়ে নিবি, আর তা না হলে জেসিবি ভাড়া করে রাখবি। ভুল বলছি বলে মনে হচ্ছে? গরিবদের যখন আমার বিয়ে বাড়িতে দাওয়াত নাই, তো মরে গেছে বাপটা, তুই গরিবের ডাকছিস কেন? নিজে কবর খোল আর জেসিবি ভাড়া কর। আর তা নাহলে ডাক্তারদের ডাক, মাস্টারের ডাক, বড় বড় পয়সাওয়ালার ডাক। কেন? ওরা বড় শরবত সেট, ডিনার সেট, ঘড়ি, গিফট আনতে পারবে না, তাই গরিবকে দাওয়াত। গরিব মানুষ লুঙ্গি পরে আমার ঘরে আসবে, পাঞ্জাবি পরে আসবে, মাথায় রুমাল জড়িয়ে এরকম করে ফকিরের মতো আসবে, উমাল আমার ঘরে চলবে না। আল্লাহ বলছে তাহলে তোর জন্য জান্নাত থাকছে না। কি বুঝলেন বলেন? এতিমদেরকে যারা খাদ্য খেতে দেয়, কোরআন শোনাচ্ছে ওয়ায়ুতইমুনাত আমালা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা। আর কি বলে? যখন এতিম মিসকিন দুস্থদেরকে খাদ্য খেতে দেয়, বলে ভাই আল্লাহর মহব্বতে খেতে দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। খেতে দেওয়ার পরে কি বলে জানেন? গরিবকে যারা খাওয়ায়, এতিমকে খাওয়ায়, দুস্থদেরকে চাল ডাল তরকারি সবজি কিনে দেয়, তাদেরকে খেতে দেয়, আর কি বলে? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। জোরে বলুন, জোরে বলেন সুবহানাল্লাহ। তাই তোমাদেরকে খেতে দিলাম নাম কামানোর জন্য না, সমাজে খ্যাতি অর্জন করার জন্য না, তোমাদেরকে খেতে দিয়েছি এই জন্য আমি আল্লাহর কাছে এর পুরস্কার পাবো। তোমাদের কাছে এর যা চাই না, তোমাদের কাছে এর কোনো মুনাফা চাই না। আমার আল্লাহ রাজি। আমি যখন আল্লাহকে রাজি করতে পারবো, তোমাদের খাবার খাইয়ে আমি আল্লাহ জান্নাতে পেয়ে যাব। আল্লাহ যখন জান্নাতে খেতে দেবে, গরিব মানুষকে যারা খাইয়েছে, ইতিম দুস্থদের পাশে যারা দাঁড়িয়েছে, কারণ নবী শুনিয়েছে সেই ব্যক্তি মুমিন না, সেই ব্যক্তি মুমিন না, সেই ব্যক্তি মুমিন না। কোন ব্যক্তি? যে নিজের গলা পর্যন্ত পেট ভরে খেলো, দই খেলো, কোল্ড ড্রিঙ্কস খেলো, সমস্ত রকমের খাবার খেলো, আর খাবার পরে হজম হওয়ার জন্য গ্যাসের একটা ভালো ওষুধ খেলো, পাশের প্রতিবেশী ক্ষুধার্ত অবস্থায় ঘুমিয়ে গেল, দুপুরে রান্না হলো, রাত্রে রান্না হলো না, বাচ্চাগুলো কি খাবে? ছটপট করতে করতে ঘুম পড়ে গেল, তুমি রাত 12টা পর্যন্ত 8টা আইটেম দিয়ে খেলে, ডিনারে মারাত্মক খাবার থাকলো, প্রতিবেশী ক্ষুধার্ত থাকলো, সে ব্যক্তি কখনো মুমিন না। দিয়ে খাবেন, পেটের রোগ হবে না, বলুন সুবহানাল্লাহ। দিয়ে খান। আগে মানুষ পুকুর থেকে মাছ ধরলে আশেপাশে যারা থাকতো, ছোট হোক বড় হোক, একটা দুটো দিত না। আর এখন জাল টানে কখন? দিনে না রাতে? রাত 12টার সময় জাল টেনেছে, ফজর আজানের আগে পুকুরে মাছ নাই, আর যে কটা মাছ আছে সব ওই ছোট ছোট মাছ, কারোর দেয়নি। বড় বড় মালগুলো বড় বড় মাল বাজারে সাপ্লাই, আর যেগুলো লেজে ঘা হয়েছে, মাথা মোটা গেছে, ওই মালগুলো নিজে খাচ্ছে। কাউকে যে দেয়নি, এই কারণে আল্লাহ তো নিয়ামত তুলে নিয়েছে। আগে এই সমস্ত ফলের গাছ, লিচু বলেন, আম বলেন, বা অন্যান্য ফলের গাছ থেকে ফল পারলে আশেপাশের মানুষদেরকে একটা দুটো এই মুরব্বীরা দিত না। এখন এমন এই যে নেটের যে জালগুলো আছে, এগুলো এমন ভাবে গাছের গায়ে ঘিরে দিয়েছে, মানুষের কি দেবে? বাদুড়কে পর্যন্ত খেতে দেয় না। বাদুড় ঝুলছে, মরে পচে আছে, বাদুড়ের ফাঁসি ঝুলিয়ে দিয়েছে ওখানে। কথা বুঝেছেন? আগে মায়েরা, চাচিরা, যারা মেয়েরা বসে আছে, রান্না করলে বড় চা, ছোট ভাইয়ের, এই স্বামীর ছোট ভাইয়ের স্ত্রী, শাশুড়িকে চাচাতো শাশুড়ি, প্রতিবেশীকে ছেলেকে বলতে, চা একটু তরকারি দিয়ে আয়, তো চাচিকে দিয়ে আয়। বলতো না? 2 পিস আলু, একটু মাছ নিয়ে একটু ঝোল দিয়ে পাঠিয়ে দিত। এখন কিচেন রুমটা আলাদা, ডাইনিং রুম আলাদা, এই 2তলার উপরে বসে বসে খাবে,
কাউকে জানতে দেবে না। আগে বিরিয়ানি করলে পাশে সবাইকে দাওয়াত দিত, এখন বিরিয়ানি হয় রাত্রেবেলা। আপনারা কি বলছেন বলেন? আগে জামাই, নতুন জামাই আসলে প্রতিবেশীকে দিয়ে খেত, এখন প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক নাই। এত উঁচু পাঁচির তুলেছে, পাঁচিরের উপরে এরকম বড় বড় 2.5 ইঞ্চি পেরেক, কি বুঝলেন? 2.5 ইঞ্চি পেরেক, কাঁচ ভেঁ ওর উপরে এমন করে মেরে রেখেছে, কুকুর পর্যন্ত করে উঠতে পারবে না। প্রতিবেশীর হাওয়া বন্ধ করে দিয়েছেন, আল্লাহ জান্নাতের হাওয়া বন্ধ করে দেবেন। প্রতিবেশীর পানি বন্ধ করেছেন, আল্লাহ কবরে তোমার ওই জান্নাতের ঝর্ণার পানি বন্ধ করে দেবে। যদি বাঁচতে চাও প্রতিবেশীকে বুকের সঙ্গে মিলিয়ে নাও, হোক তোমার হিন্দু প্রতিবেশী, হোক খ্রিস্টান প্রতিবেশী, হোক জৈন প্রতিবেশী, দলিত হোক, আদিবাসী হোক, সে তোমার প্রতিবেশী। প্রতিবেশী সার্টিফিকেট দেবে, ইস লোকটা সত্যি ভালো ছিল, মারা গেছে। প্রতিবেশী তোমার ভাই নয়, তোমার রক্তের সঙ্গে তার রক্ত ম্যাচ হবে না, তোমার ডিএনএর সঙ্গে তার ডিএনএ মিলবে না, কিন্তু তোমার ব্যবহারে তোমার প্রতিবেশী এত সন্তুষ্ট ছিল, আপনি মারা গেছেন, প্রতিবেশী বলছে আল্লাহ সত্যি লোকটা আমার খুব অনেক উপকার করেছিল, লকডাউনে এই না থাকলে আমার ছেলেগুলো আল্লাহ কে তাদেরকে কি করতো, আল্লাহ এই ব্যক্তি আমার বড় মেয়েটার বিয়ের সময় 20,000 টাকা দিয়েছিল, আল্লাহ আমার বিবি যখন বিছানায় পড়েছিল, আমি যখন রাস্তায় পাগলের মতো টাকার জন্য ঘুরেছিলাম, এই লোক আমাকে 10,000 টাকা দিয়ে ভালো ডাক্তারখানা থেকে আমাকে চিকিৎসা করে আমার বিবিকে সুস্থ করে দিয়েছিল, আল্লাহ ভালো মানুষ একটা চলে গেছে, তুমি তাকে ক্ষমা করে দিও। প্রতিবেশী সন্তুষ্ট, আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মনে থাকবে বাবা, ঝগড়া মিটিয়ে নাও। আমার আগে হযরত বলেছেন হাদিসটা, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিঈ, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। সত্যি করে বলুন তো, আজকের এই জলসার দিনে নিজের বোনটাকে দাওয়াত করতে পেরেছি? পারি নাই। যে বড় বোন মা মারা যাওয়ার পরে তোমার জামাটা কেচে এনে দিত, তুমি স্কুলে যাওয়ার সময় ব্যাগটা কাঁধে পরিয়ে দিত, তোমার জুতাটা ঠিক করে দিত, তোমার গরম ভাত তোমার মুখের কাছে দিত, তুমি স্কুল থেকে আসা না পর্যন্ত বড় বোন হাঁড়ির কাছে চুপচাপ বসে থাকতো। আজকে জলসার দিনে কিংবা ঈদের দিনে বাড়ির কাছে কোনো অনুষ্ঠান হচ্ছে, তোমার উচিত ছিল না বড় বোনটাকে আগে খবর দেওয়া? দিতে পেরেছো? পারোনি। তার সঙ্গে কথা নেই, বড় ভাইটাকে ডেকে পাশে খাওয়ানো, সেটা করতে পারোনি। তোমার নিজের তো চাচা, হয়তো সে একটু খারাপ লোক, কিন্তু তাকে দাওয়াত করে খাওয়াতে পেরেছো? পারোনি। তোমার নিজের কলিজার টুকরা ভাই, যে 2 ভাই একসঙ্গে ঘুমাতে, যে 2 ভাই একসঙ্গে বড় হওয়ার স্বপ্ন দেখেছিলে, যে বাপ জামা কিনলে 2 ভাইয়ের জন্য একই কালার ম্যাচ করে আনতো, সেই ভাইটা আজকের ক্ষুধায় কষ্ট পাচ্ছে। তুমি বড় ঘর বেঁধে গরিব ভাইকে দেখছো না। নবী বলছেন তুমি মুসলমান নও। তুমি হজ করবে ঠিক আছে, হাজি ডিগ্রি পাবে, ট্রিপল হাজি। কি হাজি বলেন? একবারে হয় না, 3 বার যাচ্ছে। 3 বার হজ করা ফরজ, গাদা কথাকার। একবার হজ কর, বাকি টাকা দিয়ে পাড়ার একটা মসজিদ কর, একটা মাদ্রাসা করে দে, একটা ডাক্তার তৈরি কর, একটা আইপিএস অফিসার তৈরি করো, একটা উকিল তৈরি করো, একটা যোগ্য আলেম তৈরি করো। তোমার ওই নফল হজের টাকাটা দিয়ে ক্যান্সার রোগী ছটপট ছটপট করছে, ও চিকিৎসা করিয়ে দাও। পাড়ায় একটা মক্তবের দরকার, সেখানে কোরআন শিক্ষার ব্যবস্থা করে দাও। একটা বিধবা মা তার 2টো বাচ্চা নিয়ে পালিয়ে চলে এসছে শ্বশুর বাড়ি থেকে, কেউ ঠাঁই দেয়নি, বাপের বাড়িতে ভিক্ষা করছে, যৌবনের জ্বালায় সে জেনা ব্যভিচারে লিপ্ত হয়ে যেতে পারে, সে সবর করে আছে, তার বাচ্চাগুলো এই শীতকালে ঠক ঠক করে কাঁপছে, তাদের শীতের বস্ত্র নাই। কে তোমার বলেছে 14 বার হজে যেতে? একবার হজ করা ফরজ, বাকি টাকাটা এই এতিম বাচ্চার লালন পালন করো, এই এতিম বাচ্চার একটা ঘর বেঁধে দাও, আল্লাহ জান্নাতে তোমার ঘর আগে থেকে তৈরি করে রাখবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই এতিমদের সম্পর্কে আল্লাহর নবীকে যখন প্রশ্ন করছে সাহাবারা, ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন, দ্বিতীয় পারা 12 পৃষ্ঠা 14 নম্বর লাইনে 215 নম্বর আয়াত, সূরার নাম বাকারা। ইয়াসআলুনাকা মাদা ইনফিকুন, নবীকে প্রশ্ন করা হলো, নবী আপনি বলুন, আমরা যে অর্থ খরচ করব, সম্পদ যখন ব্যয় করব, আমাদের অর্থটা, আমাদের সম্পদটা কার পিছনে প্রথম ব্যয় করব? আল্লাহ পাক শোনাচ্ছে, হাবিব এটা জাতির কাছে ক্লিয়ার করে দাও, কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা, শব্দ শুনবেন, ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন
মাসাকিন ওয়াবনাস সাবিল। নবী তুমি শুনিয়ে দাও, যখন তারা খরচ করবে, তাদের ব্যয় যখন করবে, যখন অর্থ খরচ করবে, আব্বা মাকে আর তার পিছনে আগে খরচ করবে, নিকট আত্মীয়কে তাদের পিছনে টাকা খরচ করবে, নিকট আত্মীয়র পিছনে, তোমার ভাইয়ের পিছনে, বোনের পিছনে, ভাইপোর পিছনে, চাচা চাচির পিছনে, জামাইয়ের পিছনে, বেটির পিছনে যখন তুমি খরচ করবে, ব্যয় করবে, দুটো দুটো কল্যাণ তোমার হবে। একটা দানের সওয়াব পাবে, আর একটা আত্মীয়তার সম্পর্কটা মজবুত হবে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, কথা মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন তৃতীয় বলছে ওয়ালিয়াতামা, ইয়েতিমদের পিছনে অর্থ খরচ করো। ওয়াল মাসাকিন, মিসকিন কাদের বলে জানেন? মিসকিন হচ্ছে সে বাড়িতে খাবার নাই, অথচ লজ্জায় কাউকে বলতে পারে না, পকেটে টাকা নাই, উপার্জন করার ক্ষমতা হারিয়েছে, বাড়িতে খাবার নাই, তারপরেও ভদ্র পোশাক পরে রাস্তায় যাচ্ছে, মানুষ দেখলে বোঝা যাবে না ক্ষুধার্ত, কিন্তু পেটে ক্ষুধার জ্বালা, তুমি তাকে দাওয়াত করে খেতে দাও, দেখলে মনে হবে না যে লোকটা বড় ঋণী হয়ে গেছে, কিন্তু ভদ্র মানুষ বলে কারোর কাছে চাইতে পারে না, প্রয়োজন অথচ লজ্জায় চাইতে পারে না, তার দিতে হবে। এর নাম হলো, এর নাম কি জোরে বলেন? এর নাম কি? মিসকিন। ইতিম কারা? নাবালক অবস্থায় বাপ মা মারা গেছে, নাবালক সন্তান, খাবার মতো কিছু নাই, সাহায্যের মতো কোনো রাস্তা নাই, এর নাম হচ্ছে ইতিম। আর ফকির কাদের বলে জানেন? এখন যত ফকির আছে অধিকাংশ ফকির সব ব্যবসা। কি 70% ফকিরের ব্যাংকে সব বড় বড় বই রয়েছে। কি বলছেন আপনারা বলেন? পার্ক সার্কাস স্টেশন জানেন তো, কলকাতার শিয়ালদার পরে? আমি একদিন নেমেছি, নেমে দেখি ফকিরের গলায় সেই ফোন পের কোড, বার কোড ঝুলছে, ফোন পে করে টাকা তুলছে ফকির। চিন্তা করতে পারছেন কত স্ট্যান্ডার্ড ফকির? ক্যাশ নেবে না, ক্যাশলেস, ফোন পে বলছে, ফোন পে মাল মেরে দাও, 1 টাকা 2 টাকা নেবে না, 5 টাকা 10 টাকা 20 টাকা মেরে দাও, এটা ফকিরের ব্যবসা। ইসলামের সবচাইতে দুটো কাজ হালাল হলেও আল্লাহ ঘৃণা করেন। কটা কাজ? দুটি, নিকৃষ্ট পর্যায়ের হালাল। যদিও ইসলাম বৈধতা দিয়েছে, কিন্তু এটা নিকৃষ্ট। কি? একটা হচ্ছে তলাক, একটা কি? 3 বার মদ খেয়েছে, সকাল, দুপুর, রাত্রে, রাত্রেবেলা মদ খেয়ে চুর হয়ে গড় 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 করতে করতে বিবিকে বলছে, তোকে 1 2 3 4 5 6 7 100 তালাক দিয়ে দিলাম। বলুন, পুরো মদ খেয়ে তালাক দিয়েছে, তালাক হবে তো? লোক মনে হচ্ছে হবে না, হবে না, চালাকি হচ্ছে। এই মদ খেয়ে তালাক দিচ্ছিস, তালাক হবে না, কোন মুক্তি বলেছে রে? হ্যাঁ, কে বলেছে তালাক হবে না? শরিয়াতে নিকৃষ্ট কাজ হচ্ছে তালাক দেওয়া, এটা আল্লাহ অপছন্দ করেন। বিয়ে করো কিন্তু তালাক দিও না। কত মানুষ তালাক দিয়ে সেই বউকে নিয়ে ঘর করছে জানেন? আছে এলাকার এরকম আসামি আছে? আমার মুয়াজ্জিন সাহেব বলছে আছে, আমার মামা সাহেব বলছে আছে, তার মানে দুটো একটা রকম মাল পাওয়া যাবে। পয়সাওয়ালা লোকের কাছে দিন ইসলামের 4 পয়সা দাম নাই, তালাক দিয়েছে বউকে। এখন পাড়ার চাপে ভাবছে যে আমি যদি বলি যে বউ তালাক দিয়েছি, ওই বউ নিয়ে যদি সংসার করি তাহলে বাজে ব্যাপার হয়ে যাবে। ও মসজিদে কিছু টাকা মেরে দিয়ে, কিছু একটা ভালো অনুষ্ঠান করে দিয়ে, গরিবকে খাইয়ে দিয়ে বলছে, ও না না মুখ ফসকে বলেছিলাম, আমার তখন জ্ঞান ছিল না। জ্ঞান ছিল না তো মুখ থেকে অন্য কথা তো বলতে পারতিস। তালাক দিয়ে সেই বিবির সঙ্গে সংসার করছে যারা, বিয়ে না করে কোনো মহিলার কাছে থেকে বাচ্চা তৈরি করলে যে জারজ বা অবৈধ সন্তান বাস্টার্ড তৈরি হয়, এরকম তালাক দেওয়া বিবির কাছে থেকে বাচ্চা হলে ওই একই মাল তৈরি হবে। কথা মনে থাকবে বাবা। এরকম অপরাধী থাকলে সালাম দেবেন না, সমাজচ্যুত করবেন, আলাদা 1.5 কাঠা জায়গা কিনে কবরস্থানের পাশে ওই কবরে পুঁতবেন, ভালো কবরে দেবেন না ওকে। কি বুঝলেন বলেন? আর যারা ছেলেকে বিয়ে দেওয়ার সময় মেয়ের বাপের কাছে ঘাড়ে পা তুলে দিয়ে টাকা আদায় করে, এরকম লোক আছে? হ্যাঁ, এই ছেলে যারা বিয়ে করোনি, এখানে বসে তওবা করো, বিয়ে করব সুন্নাত পদ্ধতিতে ইনশাআল্লাহ, বলো 1 পয়সা টাকা দাবি করব না। কিরকম হাওর, মেয়েকে দেখে পছন্দ হয়েছে বললে আমার কিচ্ছু লাগবে না, ছেলের শুধু একটা বাইক দিয়ে, ওটাই ওর মনের স্বপ্ন। তো তুই ছোট লোক, তোর বাপ যদি না বাইক না দিতে পারে, তুই মেয়ের বাপের কাছ থেকে বাইক নিবি কেন? এত ছোট লোক, এতটা ভিক্ষুক হয়ে গেছিস?
এ কাজ করো না, তোমার সম্মান নষ্ট হবে। তুমি 3 লাখ টাকা দাবি করছো মেয়ের বাপের কাছে, নিজে চাইতে পারছো না, ঘটককে দিয়ে বলাচ্ছ, নিজে চাইতে পারছো না, বড় বোনাইকে দিয়ে বলাচ্ছ। তোমার আত্মসম্ভ্রম নাই, তুমি এত ইতর, তুমি এত ছোট লোক, এত নিচু পর্যায়ে চলে গেছো, হাত পাচ্ছ লোকের কাছে, বউয়ের বাপের কাছে হাত পাচ্ছ। তুমি তোমার বিবির কাছে গোলাম হয়ে গেছো, তোমার বিবির কাছে 3 লাখ টাকা তুমি বিক্রি হয়ে গেছো। খবরদার, এই কাজ জীবনে কখনো করতে যাবেন না। নিজে পয়সা খরচ করে মেয়েকে বিয়ে, স্ত্রীকে বিয়ে করে আনবেন, দেনমোহর ক্যাশ দিয়ে দেবেন। আর এই যে 150-200 জনের বরযাত্রীর যে সিস্টেম, বড় বড় ওলামারা, মুফতি সাহেব যারা আছে, জিজ্ঞাসা করে দেখেন, ইসলামের দৃষ্টিতে এটা নাজায়েজ, হারাম, এটা অমুসলিমদের সংস্কৃতি। তাদের সংস্কৃতি মেয়ের বাপের কাছ থেকে ছেলের বাপের বাড়িতে গিয়ে, ছেলের বাপ গিয়ে মেয়ের বাপের বাড়ির উপরে জুলুম করে 150-200 লোক খেয়ে আসবে। ইসলামে এ সিস্টেম নাই। ইসলাম বলছে বিয়েটা মসজিদে করো, খোরমা খেজুর ছড়িয়ে দাও, ইজাব কবুল হয়ে গেল, তোমার বিবিকে নিয়ে চলে এসে আত্মীয় স্বজন শ্বশুর বাড়ির লোককে দাওয়াত করে খাও। এটার নাম ছিল ওয়ালিমা। এই ওলিমাতে তোমার বরকত আছে, বরকত আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন, শরিয়াতের দিক থেকে যদি আমরা দেখতে যাই, এমন একটা ধর্ম, ইসলাম বাড়াবাড়ি নাই, ছাড়াছাড়ি নাই। বুঝতে পারছেন? ইসলামে বাড়াবাড়ি নাই, আবার ছাড়াছাড়ি নাই। ইসলাম বলেনি যে তোমার শরীর খারাপ তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো, বলেছে শরীর খারাপ বসে পড়ো, বসে না পড়তে পারলে শুয়ে পড়ো। তো যার অর্থনৈতিক অবস্থাটা ভালো, সে যদি 10,000, 20,000, 30,000 দেয়, কোনো অসুবিধা নাই। একটা গরিব মানুষ, সে যদি বিয়ে করতে যায়, তার ছেলেকে 2,000, 3,000 টাকা দিয়ে দিল, ব্যাস হয়ে গেল। এখানে একটা কামড়াকামড়ি আছে, কি বলে না, কমপক্ষে এত, মিনিমাম এত, ম্যাক্সিমাম এত। কই মেয়ের বাপের সময়, বিয়ের সময় তো বলো না যে ভাই তুমি অনেক টাকা খরচ করেছো, আমি তোমাকে দেনমোহরটা হিসেবে 10,000 টাকা দিচ্ছি। মেয়ের বাপের কাছে 150 জন বরযাত্রী নিয়ে 2 লাখ টাকা ক্যাশ দাবি করেছে। ওই সময় মৌলবীর কাছে জানতে চাই নাই যে হুজুর কতটা বরযাত্রী শরিয়াতে জায়েজ, কতটা বরযাত্রী সুন্নাত, কতজন মেয়ের বাড়িতে খাওয়া যাওয়া যাবে, এটা জিজ্ঞাসা করে নাই। হুজুর মেয়ের বাপের কাছ থেকে আমি টাকা, স্বর্ণ, আমার ছাদ কলম তুলেছি, ছাদ ফেলবো, টাকাটা যে দাবি করে নিচ্ছি, এটা জায়েজ না জায়েজ, এ নিয়ে প্রশ্ন করে না। কি নিয়ে প্রশ্ন করছে? কত দেনমোহর দেবো। তা হুজুর বললে মোটামুটি বর্তমানে ওই 1,000 টাকা একটা দাও। বলছে হুজুর একটু বেশি হয়ে যাচ্ছে না, একটু রেটটা কমিয়ে আনো। কি, ওর শেয়ার বাজারে ধস নেমেছে, বলছে রেটটা কমিয়ে আনো। কত? বলছে 501 টাকা। তোর বিয়ে করতে হবে না, তুই যা বাবা বাড়ি চলে যা। 501 টাকা বিয়ে হয়, ছ্যাবলামি হচ্ছে। বোকা কথাকার। মেয়ের বাপের বাড়িতে 1.5 লাখ টাকা মেয়ের বাপকে খরচ করেছে। যে ছোট লোক যে গাড়িগুলো চড়ে এসছে শ্বশুর বাড়ি বিয়ে করতে, শুধু গাড়ি ভাড়া গেছে 20,000 টাকা। ওই সময় তো বলিস না যে ভাড়া কম নেবে, তো দেড়মোহরের সময় কম দেন কেন? 501 টাকা করেছে, 1,001 টাকা করেছে। আর যদি বা 1,001 টাকা বা 2,000 টাকা করবি, তোর অর্থনৈতিক অবস্থা খারাপ, ওটা ক্যাশ দিয়ে দে। ও ক্যাশ দেবে না। কিছু কিছু মেয়েদের ফতোয়া কি বলছে, বিবির কাছে মাপ চাইলে বিবি মাপ করে দিলে হয়ে যাবে। কোন ছোট লোককে বউর হাত ধরে ক্ষমা চায়? হ্যাঁ, স্বামী হয়ে যদি বিবির কাছে হাত পাতবি, তো তোর পুরুষের পৌরসত্ব থেকে লাভটা কি আছে? হিচড়ে হয়ে যা, টোল ট্যাক্সে গিয়ে হাত পাত, লোক টাকা দেবে। বোকা কথাকার। বউয়ের পায়ে ধরছে 22 রাত্রে দেনমোহর জন্য। কোরআন বলছে ফাতু হুন্না উজুরা হুন্না ফারিজা, এটা ফরজ দায়িত্ব হিসাবে তুমি তোমার স্ত্রীর দেনমোহরটা দিয়ে দাও। শরিয়াতের নির্দিষ্ট একদম কোনোভাবে এই ছাড় দেওয়ার কোনো সুযোগ দেনমোহর নাই, এটা ফরজ দিয়ে দেবেন। ছেলের অর্থনৈতিক অবস্থার উপরে মূল কথা হচ্ছে ছেলের ইনকামের উপর একটা নির্ধারণ করবেন, ছেলে যেন শোধ করতে পারে। বেশি করলেন, শোধ করতে পারলো না, এটা ইসলাম পছন্দ করে না। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আম্মাজান খাদিজাকে বিয়ে করলেন, 500 দিরহাম সেদিন দেনমোহর ছিল। 500 দিরহাম এখন হিসাব করলে কত লক্ষ টাকা হবে আপনি ভাবতে পারবেন না। স্ত্রীর মর্যাদা দেবেন, স্ত্রীর সম্মান দেবেন, স্ত্রী ঠকাবে না। আর যারা বিয়ে করার পরে যে কোনো অজুহাতে মেয়েকে, স্ত্রীকে বাপের বাড়ি পাঠিয়ে দেন, এটা চরম অপরাধ। কিছু বাপও আছে যারা মেয়েদেরকে আটকে রাখে স্বামীর কাছে, যে কোনো ঝামেলায় স্বামীর কাছে পাঠায় না। এটা শরিয়াতের দৃষ্টিতে একেবারে হারাম কাজ, জায়েজ নয়। বিয়ে হওয়ার পরে শরিয়াত সম্পূর্ণ স্বামীকে স্ত্রীকে কন্ট্রোল করতে বলেছে, সেখানে বাপ মার কোনো কথা চলবে না। তবে হ্যাঁ, স্বামী যদি জুলুম করে, নির্যাতন করে, মেয়ের উপরে অত্যাচার করে, শরিয়াতের মাপকাঠিতে আলেম ওলামারা যে ফতোয়া দেবে, আলেম ওলামারা যেইভাবে শাস্তির ব্যবস্থা করবে, সেটা করতে পারো। জামাইয়ের ভুলের কারণে 1.5 বছর 2 বছর তুমি তোমার মেয়েকে বাপের বাড়িতে আটকে রাখবে, ইসলাম এটা পছন্দ করে
না। তাহলে এতক্ষণ যে আলোচনা শোনাচ্ছিলাম, কি শোনাচ্ছিলাম? যে হুতামা নামক অবস্থানে জাহান্নামে কারা যাবে। আরেকটা আয়াত শোনাই। কটা পর্যন্ত হবে গো? না, 11:30 শেষ করবো। কেন বলুন তো? ফজরের নামাজ কাজা হয়ে যাবে। সবাইকে খাওয়ার ব্যবস্থা আছে? মাশাআল্লাহ। এবার যেটা বলছি, এটা আজকের আয়াতের শেষ আয়াত। আর বেশি লম্বা আলোচনা নয়, অনেক কথা বলেছি। শোনার নাম ইসলাম নয়, বরং মানার নাম ইসলাম। সুবহানাল্লাহ পাঠ করেন। আমরা মুসলমানরা শুনতে পছন্দ করি, পড়তে ভালোবাসি না। একটা জিনিস দেখবেন, এই দেখেন। আচ্ছা, আজকের সকাল থেকে এই রাত 11:15 পর্যন্ত কোরআন বা হাদিস বা নবীর জীবনী বা ইসলামিক কোনো বই, পুস্তক, ইসলাম জানার জন্য কোনো বই, সকাল থেকে 10 মিনিট হোক, 20 মিনিট হোক, 1 ঘন্টা হোক, একটু ইসলাম চর্চা করেছেন, পড়াশোনা করেছেন, এরকম কোনো ভালো ব্যক্তি কে আছে? একটু হাতটা তুলুন তো ভাই, দেখি যে কোনো ইসলামী বই আমি পড়েছি। 1 জন, 2 জন, 3 জন, আর কেউ নাই? 4 জন। তার মানে 0.00000.1 তাও হবে কিনা সন্দেহ আছে। এটা আমাদের অবস্থা। আপনি যদি সত্যি বলতে, এই যে ইহুদি লানতপ্রাপ্ত জাতি বলছি, এরা লানতপ্রাপ্ত, এরা ধ্বংস হবেই। কিন্তু তাদের সন্তানদের তারা শিক্ষার পিছনে যে খরচ করে, মুসলমানরা শিক্ষার পিছনে সেই খরচটা যদি করত, আজকের 200 কোটি মুসলমান হওয়া সত্ত্বেও বাইতুল মুকাদ্দাস আপনি জিয়ারত করতে পারবেন না। আপনি মদিনা শরীফে গিয়ে মদিনার মসজিদে নামাজ পড়তে পারবেন, কাবা শরীফে গিয়ে কাবা শরীফ তওয়াফ করে বাইতুল্লাহ নামাজ আদায় করতে পারবেন। কিন্তু আরেকটা যে পবিত্র মসজিদ বাইতুল মুকাদ্দাস আছে, মুসলমানদের প্রথম কিবলা, এটাকে আমরা হারিয়ে ফেলেছি। এটা আমাদের হাত থেকে ছিনিয়ে গেছে, এটা চলে গেছে। কেন? আমরা সচেতন নই। শিক্ষা মানুষকে সচেতন করে। জেনারেল শিক্ষার সাথে সাথে যদি ইলিম কালাম, আল্লাহর দেওয়া ইলিম যদি ভিতরে না থাকে, আমরা যদি আমাদের ইতিহাসটা ভুলে যাই, মুঘলদের ইতিহাস, মুসলমানদের ইতিহাস, রক্ত দেওয়া ইতিহাস, যুদ্ধের ময়দানে ইতিহাস যদি আমরা ভুলে যাই, বীরের জাতি আজকের কাপুরুষের মতো ঘরে বসে আছে। এই যে বিশ্বকাপ খেলা হয়ে গেল, হে ভারতের মুসলমান, বর্ধমানের যুবক, তোমরা অস্ট্রেলিয়ার সাথে ভারতের ফাইনাল খেলা দেখেছো? কি দেখেছো? খেলার দিন আমার প্রোগ্রাম ছিল উত্তর 24 পরগনা। রাস্তায় বড় বড় পর্দা, স্ক্রিন লাগিয়ে 150, 200, 300 ছেলেরা, 250, 400 ছেলেরা মুসলিম মহল্লাগুলি থেকে এসা ফজর নামাজ কাজা করে খেলা দেখছে। তুমি কি শিক্ষা নিয়েছো? আমি আব্দুল্লাহ জুবাইর একটা শিক্ষা নিয়েছি। গুজরাটের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো, অস্ট্রেলিয়ার প্লেয়ারদের সাথে ভারতবর্ষের প্লেয়ারদের যে খেলা হলো, 50 ওভারের খেলা, খেলা চলাকালীন, এই যে খেলা চলাকালীন অস্ট্রেলিয়া থেকে একজন যুবক এসেছিল, যার নাম মিস্টার জন। মাথায় চুল ছিল মেয়েদের মতো, মুখে ফিলিস্তিনি মাস্ক পরে, ফিলিস্তিনির পতাকাধারী গেঞ্জি পরে, জার্সি পরে মাঠে গিয়ে বিরাট কোহলিকে জড়িয়ে ধরে বলেছিল, আই সাপোর্ট ফিলিস্তিন, আই সাপোর্ট ফিলিস্তিন, স্টপ বম্বিং। এই কথা খেলার মাঠে বার্তা দিতে পেরেছিল, যা আরবের বাদশাহ মোহাম্মদ বিন সালমানের চাইতে যার অবদান অনেক বেশি। এই মোহাম্মদ বিন সালমান বলেন, আরবের আরো যত আরবের কান্ট্রিগুলি আছে, এরা এখন সব হিঁচড়ের ভূমিকা পালন করছে। এদের উচিত ছিল ইসরায়েলের কাছে তেল বিক্রি বন্ধ করে দেওয়া। এদের উচিত ছিল যে ইসরায়েলের অর্থনৈতিকভাবে সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেওয়া। শুধুমাত্র ইরান, তুরস্ক আর কয়েকটা দেশ ছাড়া ইসরায়েলের বিপক্ষে কেউ যায়নি। 11 লক্ষ মানুষ, 11,000 মানুষকে শহীদ করে দিয়েছে, 4,000-এর বেশি শিশুকে শহীদ করে দেওয়া হয়েছে। মুসলমান জাতি আজকের আজও পর্যন্ত তারা খেলায় ব্যস্ত, ঘুমে লিপ্ত আছে। ওই খেলার মাঠ থেকে একজন খ্রিস্টান হয়ে ফিলিস্তিনির পক্ষে পতাকা নিয়ে মাঠে নেমেছিল। তুমি তো খেলা দেখেছো, কই ফিলিস্তিনির পক্ষে তো একটা প্রতিবাদ পর্যন্ত করতে পারোনি। কোথায় তোমার ঈমান? নবী বললেন, মান রা মিনকুম মুনকারা ফালিয়ুগাইর বিয়াদিহি
ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি দালিকা দাফুল ঈমান। অন্যায় অপকর্ম দেখলে, সন্ত্রাসী কর্মকাণ্ড দেখলে, মানবতা লুণ্ঠিত হলে, সমাজে যখন মানব জাতিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে, ইসলাম অনুসরণ করে, আল্লাহ রসুলকে ভালোবাসে, শুধু এই জন্য বোম্বিং করে একটা রাষ্ট্রকে মাটির সঙ্গে মিশে দেওয়া হচ্ছে, ক্ষমতা দিয়ে রুখে দাও। 57টা মুসলিম রাষ্ট্র যদি রুখে দাঁড়াতো যে আমরা আমেরিকার কাছে তেল বিক্রি করব না, আমেরিকার কাছে অস্ত্র কিনবো না, আমরা আমেরিকার কোনো দাদাগিরি চলবো না, ইসরায়েলের এই হানাদার দখলদারের বাহিনীকে 1 মিনিট লাগতো না তাদেরকে যুদ্ধ বন্ধ করতে। আরব কথা বলেনি, মিশর কথা বলেনি, কাতার কথা বলেনি, অন্যান্য দেশগুলি সব চুপি সারে খালি নিন্দা জানিয়ে গেছে। এটাকে নিন্দা করছে, নিন্দা করলে তাদের কোনো যায় আসে? যায় আসে না। নবী বলছে কোনো অন্যায় দেখলে হাত দিয়ে প্রতিবাদ করো। হাত দিয়ে প্রতিবাদ করার মতো ঈমান, হিম্মত, সৎ সাহস যদি তোমার মধ্যে না থাকে, ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি, ওরে মুসলমান, তোমার ঈমান যখন ফার্স্ট ক্লাস যোদ্ধার ঈমান না থাকবে, কমপক্ষে অন্যায় দেখলে মুখ দিয়ে প্রতিবাদ করো। তোমার পাড়ায় অন্যায় হচ্ছে, গরিবের উপরে জুলুম হচ্ছে, একটা জাতিকে ধ্বংস করা হচ্ছে, কমপক্ষে মুখ খোলো, মুখ খোলো। কমপক্ষে ফেসবুকে প্রতিবাদ করো, সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করো, সোসাইটিতে যেখানে প্রতিবাদ করলে সেখানে তুমি প্রতিবাদ করো। ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি লিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবি কলবিহি দালিকা দাফুল ঈমান। নবী বললেন মুখ দিয়ে প্রতিবাদ করার মতো হিম্মত না থাকলে অন্তর থেকে ঘৃণা করো, এটা দুর্বল ঈমান, এটা দুর্বল ঈমান, এটা দুর্বল ঈমান। তাই আমরা এই নিশ্চিন্তপুর বর্ধমানের জায়গা থেকে আমরা ঘোষণা করছি, আল্লাহ যেন ফিলিস্তিনের মুসলমানদেরকে বাইতুল মুকাদ্দাস মুসলমানদের হাতে আবার তুলে দেয়। সকলে বলুন আমিন। তাদের জন্য দোয়া করব, দোয়ায় স্মরণে রাখবো। আরেকটা কাজ, পেপসি বলেন, ফান্টা, মাজা, কোকাকোলা, কোল্ড ড্রিঙ্কস জাতীয় যা কিছু আছে, তাদের বিস্কিট আছে, কিনলে জলের বোতল আছে, তাদের সাবান সার্ফ রয়েছে, হাজার হাজার তাদের প্রোডাক্ট রয়েছে, অন্তত কোল্ড ড্রিঙ্কস জাতীয় যত পানীয় রয়েছে ইসরায়েলি প্রোডাক্ট আজ থেকে আমরা হারাম করে নিলাম। ইসরায়েলি প্রোডাক্ট আমরা কিনবো না, বলুন ইনশাআল্লাহ। আপনি 50 টাকার একটা মাজা কোল্ড ড্রিঙ্কস কিনছেন, একটা থামস আপ কিনছেন, 25 টাকা আমাদের এখানে যে যারা এটা তৈরি করছে তারা পাচ্ছে, বাকি 25 টাকাটা ইসরায়েল সরকারের হাতে পৌঁছে। ওই কোম্পানি বোম কিনে, অস্ত্র কিনে, রকেট লঞ্চার কিনে, ফাইটার বোমা কিনে, জেট বিমান কিনে তোমার ফিলিস্তিনি মুসলমানকে মারছে। তার মানে পরোক্ষভাবে তুমি কি সহযোগিতা করছো না? মুসলমান এই কোল্ড ড্রিঙ্ক জাতীয় যা কিছু আছে তওবা করুন, জীবনে কখনো খাবো না, পান করব না, বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। শেষ আয়াতটা বলে আমরা বিদায় নেব। আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন সর্বপ্রথম তিনি নবী, উম্মতের সুপারিশ করবে, আর কেউ সুপারিশ করবে না। সেদিন আল্লাহর নবী নামাজি ব্যক্তিদের পক্ষেই কথা বলবে। যার কাছে নামাজ নাই, তার কাছে দ্বীন নাই, তার কাছে ঈমান নাই। নামাজ 5 ওয়াক্ত আদায় করবো ইনশাআল্লাহ, জোরে বলেন ইনশাআল্লাহ। মায়েদের পর্দায় রাখবেন। পায়ে ধরে আমি আব্দুল্লাহ জুবাইর বলে যাচ্ছি, মক্তব যেখানে চলছে আমাদের গ্রামের মসজিদ বা মহল্লায়, প্রত্যেকটা সন্তান 2.5 বছর 3 বছর নার্সারি যাওয়ার সাথে সাথে আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেবেন। আপনার ছেলেটাকে মক্তবে পাঠাবেন। ইংলিশে 700 টাকা, হিস্ট্রিতে 500 টাকা, ম্যাথমেটিক্সে 300 টাকা, আর যিনি কোরআন পড়াচ্ছেন তাকে ফ্রি। এটা আপনার মানবিক, আপনার হিউম্যানিটি কি বলে? আপনার মাথাতে একটা বুদ্ধি থাকা দরকার যে আমার সন্তানকে তিনি আল্লাহ চিনিয়ে দিচ্ছেন, রসুল চিনিয়ে দিচ্ছেন। কোরআন শেখার চাইতে বড় কিছু শেখা পৃথিবীতে আর নাই। তাকে কমপক্ষে 2 থেকে 300 টাকা দেওয়ার দরকার ছিল, ছিল না? ছিল না? আপনার সন্তানকে ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, তিনি আপনার সন্তানটাকে নামাজি বানাচ্ছেন, মদের হাত থেকে ফিরিয়ে আনছেন, জেনার হাত থেকে ফিরিয়ে আনছেন। আপনার ছেলেটাকে চরিত্র বানাচ্ছে, নামাজি বানাচ্ছে, বলুন সুবহানাল্লাহ। কারণ কিয়ামতের দিন জাহান্নামে যারা যাবে তাদেরকে প্রশ্ন করা হবে। কি প্রশ্ন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। 29 পারা 17 পৃষ্ঠা 12 নম্বর লাইনের 41 নম্বর থেকে আয়াত শুরু হচ্ছে। সূরার নাম সূরা মুদ্দাসসির। কোরআন শোনাচ্ছে জান্নাতি ব্যক্তিগুলি পরস্পরকে জিজ্ঞাসা করবে, জান্নাত থেকে জাহান্নামীদেরকে যখন দেখতে পারবে, চিনতে পেরে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর।
আগে কি বলেছিলাম যে হুতামা নামক জাহান্নামের দরজা দিয়ে কারা প্রবেশ করবে, আর এখানে জাহান্নামের আরেকটা দরজার নাম হচ্ছে সাকর। কি নাম বললাম? সাকর। এটা জাহান্নামের একটা স্টেপ, একটা জাহান্নামের একটা জায়গা। তো জান্নাতীরা প্রশ্ন করছে জাহান্নামীদের, কি জানেন? ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকর। হে সাকরবাসীরা, হে দোজকিরা, আগুনের বাসিন্দা যারা, কেন তোরা জাহান্নামে এসেছিস? তোদের পয়সার কি অভাব ছিল? তোদের টাকার কি অভাব ছিল? সব ছিল, জমি জায়গা ছিল, স্ট্যাটাস ছিল, বিছানা ছিল, ঘর ছিল, কোনো কিছুর অভাব তোদের মধ্যে ছিল না। সব থাকার পরেও কেন জাহান্নামে এসেছিস? কিছু কোনো ব্যাপারটাই তো মাথায় আমাদের আসছে না। প্রশ্ন করছে কারা? জান্নাতি নামাজি মুমিনরা। কাদের প্রশ্ন করছে? সাকর বা জাহান্নামের বাসিন্দাদের প্রশ্ন করছে। এবার উত্তরটা জাহান্নামীরা দিচ্ছে। কি উত্তর দিচ্ছে? জাহান্নামীরা বলবে ক্বালু বালা ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জাহান্নামীরা সেদিন একটাই ওজর পেশ করবে। প্রথম তারা বলবে, ভাই সব ছিল আমাদের মধ্যে, নামাজ আমরা পড়তাম না। বেনামাজির বাড়ি কত মিলাদ পড়বে বলো, আর কত খতম পড়বে পড়ো। সব ছিল, কিন্তু কি ছিল না? নামাজ ছিল না। নামাজ পড়বো আমরা ইনশাল্লাহ। ইনশাল্লাহ তওবা করেন। যুবকদের বলছি, ভাই ফিরে আয়, তোরা আমার ভাই, তোমরা আমার কলিজা। এই শীতের রাতে ফজরের সময় ঠান্ডা পানিতে উজু করে আল্লাহর সামনে দাঁড়াও, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দেবে। বলুন সুবহানাল্লাহ। তুমি ঘুমিয়ে আছো, তুমি এখনো জাগতে পারোনি, তুমি এখনো পর্যন্ত মুসলমান নামটা হয়েছে, কিন্তু ঈমান তোমার মধ্যে আসেনি। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়বো ইনশাআল্লাহ। বলেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন প্রথম প্রশ্ন নামাজের হবে। নামাজের হিসাব যার মিলে যাবে, সমস্ত হিসাব তার মিল হবে। নামাজের হিসাব যার মিলবে না, কুরবানির হিসাব মিল করানো। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। জাহান্নামীরা প্রথম বলবে নামাজ পড়তাম না। দ্বিতীয় কথা জাহান্নামীরা কি বলবে জানেন? ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। মিসকিনদেরকে আমরা খাদ্য খেতে দিতাম না। আবার এই মিসকিনদেরকে খাদ্য না খেতে দেওয়ার কারণে জাহান্নামের উপর থেকে ছুঁড়ে ফেলা হবে। এই কথাটা সূরা ওই হাক্কা লেখা আছে। কি জানেন? খুদুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লুহু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন। ওখানে কি শব্দ ছিল? জাহান্নামীরা কি বলবে? ভাই নামাজ পড়তাম না, মিসকিনদেরকে খাদ্য খেতে। কথা বুঝতে পারছেন না? পারেন না? নামাজ ছিল না, মিসকিনদের খাদ্য খেতে দিতাম না। এবার জাহান্নামীদের যখন ছুঁড়ে ফেলা হবে, খুদুহু, আল্লাহ বলবে ধর, কাফেরদের ধর। সেদিন ধরা হবে, পাকড়াও করা হবে। ফাগুল্লুহু, গলায় বেড়ি পরাও। সুম্মাল জাহিমা সাল্লুহু, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকুহু, জাহান্নামে নিক্ষেপ করার আগে 70 গজ লম্বা শিকল তাকে পরিয়ে দাও। কেন নিক্ষেপ করা হবে? কারণটা কি? ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, আল্লাহর উপরে ঈমান আনে নাই। মহাপরাক্রমশালী শক্তি, সমস্ত ক্ষমতার উৎস যে আল্লাহ, এই আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেন, ঈমান আনেনি। আর ওয়ালা ইয়াহুদ্দু আলা তোয়ামিল মিসকিন, এতিম মিসকিন দুস্থদেরকে খাদ্য খেতে দিত না।
আল্লাহু আকবার। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আল্লাহ বলছে শোন, এই কাফেরদের আজ কিয়ামতে কোনো সুহৃদয় বন্ধু নাই, তাদের সাহায্যকারী কোনো বন্ধু এগিয়ে আসবে কেউ নাই। কোনো পীর সাহেব, কোনো খাজা সাহেব, কোনো ওলি কিয়ামতে আপনার কোনো উপকারে আসবে না, আসবে না, আসবে না, যদি আমল খারাপ হয়। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তারপরে কি হবে? ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন। আর এই জাহান্নামীদের খাবার কি হবে? রক্ত পুঁজ, এমন গরম উত্তপ্ত পানি, এই হচ্ছে জাহান্নামীদের খাবার। এছাড়া কোনো খাবার তাদের হবে না। তো এখানে সূরা মুদ্দাসসিরে আল্লাহ বলছে জাহান্নামে যাওয়ার প্রথম দুটি কারণ, নামাজ না পড়া, মিসকিনদেরকে না খেতে দেওয়া। 3 নম্বর, ওয়া কুন্না নাখুযু মাআল খাইদিন, সমালোচনাকারীদের সাথে আমরা সমালোচনা করতাম। দেখবেন আলেম ওলামা কিছু কিছু জায়গায় গেলে বা দিনের দায়ীরা গেলে মানুষ ঠাট্টা বিদ্রুপ করে, টুপি দাড়ি পাঞ্জাবি দেখলে বিদ্রুপ করে, আছে না নাই? পশ্চিম বাংলায় এমন অনেক মসজিদ আছে এখনো যে মসজিদকে দাওয়াতের সাথীদেরকে ঢুকতে দেয় না। চিন্তা করতে পারছেন কোন জায়গায় বাস করছি? এমনও অনেক পীরের বেটা পীরজাদা আছে, পীরজাদা, ও বাপ কি ছিল, পীরজাদার নামের স্ট্যাম্প লাগিয়ে দিয়েছে। আজকে একটা ভিডিও শুনছিলাম গাড়িতে আসতে আসতে, একটা পীর সাহেব বলছে, বলে আমি পীর, আমার ছেলেও হবে পীর, তার যে ছোট ছানা আছে সেও হবে পীর। কি বুঝলেন? এটা এখন ব্যবসা। পীরটা এখন কি হয়ে গেছে বলেন? ব্যবসা। ডাক্তারের ছেলে যদি মেডিকেল কোর্স না কমপ্লিট করে ডাক্তার হবে তো? হবে? হবে না। মাস্টারের ছেলে, হাই স্কুলের মাস্টার, প্রধান শিক্ষক, তার ছেলে যদি পড়াশোনা না করে মাস্টার হতে পারবে তো? পারবে না। ইঞ্জিনিয়ারের ছেলে পড়াশোনা নাই, ইঞ্জিনিয়ার হতে পারবে? পারবে না। কিন্তু পীরের ছেলে কিছু জানুক আর না জানুক, বাপের বড় জামাটা পরে ওই বাপের গদির জায়গায় বসলে সে হয় গদ্দিনসীন পীর। কি পীর বলেন? গদ্দিনসীন পীর। পশ্চিম বাংলায় এমন অনেক পীর সাহেব আছে যারা এই দাওয়াতের সাথীদের সঙ্গে সালাম দিতে মানা করে। মুসলমানদের এই চরম দুর্দিনে এখনো কিয়াম নিয়ে ঝামেলা করে, এখনো পর্যন্ত বলে যে যারা নবীর নামে সালাম পড়ে না তারা নবীর দুশমন, যারা মসজিদে গিয়ে কোরআন শেখায় তারা নাকি মানুষদেরকে গোমরাহ করে দিচ্ছে। এই মুসলমানদের এই চরম পরিস্থিতিতে এই সমস্ত বিভ্রান্তমূলক কথা বলছে, অথচ উচিত প্রত্যেকটা মসজিদ ভিত্তিক সমাজ পরিচালনা করা, প্রত্যেকটা মসজিদ থেকে দাওয়াতের সাথীদের সাথী হয়ে ওলামাদের সঙ্গে মিশে দিন সমাজে প্রতিষ্ঠা করা, এটা প্রত্যেকটা আলেমদের দায়িত্ব। অনেকও পীরের বেটা এখনো বলছে যে উনি দেওবন্দি আলেম, ওনার সঙ্গে আমরা একই স্টেজে প্রোগ্রাম করি বলছে। তারা হিন্দুদের সঙ্গে প্রোগ্রাম করে, খ্রিস্টানদের সাথে একই স্টেজ শেয়ার করে, মুশরিকদের সাথে প্রোগ্রাম করে, কিন্তু তাদের তরিকা, তাদের সিলসিলা, তাদের আদর্শের সঙ্গে আদর্শ না মিললে তারা তাদেরকে স্টেজে আসতে দেয় না। এইটা দেখে বিশ্ব কবি, জেলখাটা কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কথা খুব মনে পড়ে। তিনি কি বলেছিলেন জানেন? সবাই জানেন, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে। ইসরায়েল শুধু একা বোম মারছে ফিলিস্তিনের উপরে? ভাববেন না। 80 লাখ লোক বাস করে, আমেরিকা পাশে আছে, কানাডা আছে, তার পাশে সমস্ত বড় বড় শক্তিধরদের সব তার পাশে দাঁড়িয়েছে। তার নিজের ক্ষমতা নাই, সবাই এক হয়ে গেছে, আর আমরা নিজেদের মধ্যে হানাহানি মারামারি। বিশ্ব যখন আগিয়ে চলে আমরা তখন পিছে, বিবি তালাকের ফতুয়া খুঁজি কোরআন হাদিস চষে। সব ছেড়ে দিয়েছি, পরমাণু অস্ত্র শুধু দুটো দেশের কাছে আছে, এক ইরান, এক পাকিস্তান, আর 57টা মুসলিম দেশ। কারোর কাছে আছে পরমাণু অস্ত্র? জোরে বলেন। নাই। কোন দেশের কাছে পরমাণু অস্ত্র কেউ করার ক্ষমতা রাখে না। কিন্তু সমস্ত যত আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, চায়না বলেন, রাশিয়া বলেন, যত উন্নত দেশ সবার কাছে পরমাণু অস্ত্র আছে। আর আমরা এই ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে হাত এখানে বাঁধবো না এখানে হবে, মরে গেলে খানা হবে না হবে না, নবীর নামে দাঁড়িয়ে সালাম চলবে না শুয়ে শুয়ে চলবে, এই নিয়ে পাড়ায় ঈদগাহ ভাগ হচ্ছে, জলসা ভাগ হচ্ছে। ভাগাভাগির সময় নাই, সবাই এক। আমরা সবাই কি এক? আমরা কলেমা পড়েছি, আমরা সবাই মুসলমান। কবি বলছে এরকম মারামারি গন্ডগোল করতে করতে
হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল। সবাই গোলমাল চালাচ্ছে। কি বুঝলেন? এ বলছে আমার তরিকাটা সঠিক, ও বলছে আমার সিলসিলা জান্নাতি, বাদ বাকি সব জাহান্নামী। এই অবস্থা এখনো চলছে বাংলায়, অথচ মসজিদে নামাজ পড়ার লোক নাই। কি বুঝলেন বলেন? একজন বলছে তুই আমিন জোরে বলিস না আস্তে বলিস? বলছে না আমি আমিন জোরে বলি। মার মার শালাকে মার। মেয়ের একদম মসজিদ থেকে বার করে দিল। আরেকটা মসজিদে তুই আমিন জোরে বলিস না আস্তে বলিস? না আমি আস্তে বলি। হানাফি। মার 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 মার, মেরে বার করে দিল। আরেকজন বলছে তুই আমিন জোরে বলিস না আস্তে বলিস, বল তোর আইডেন্টিটি কি? বলছে ভাই আমাকে মাফ কর, আমি আমিন কি বলবো, নামাজই পড়িস না। বলছে যা চলে যা, তোর কিছু বলবো না। বুঝতে পারছেন এই অবস্থা আমাদের? তাই কবি বলছে হানাফি শাফি হাম্বলি মালিকি মেটেনি তখন গোল, মালাকুল মউতু এসে বলল তলপি তালপা তোল। হয় অনেক হয়েছে, চল চল চল, খুব হয়েছে, চল এবার চল আসল জায়গা চল। সেজন্য ভাইরা কোরআন শিখুন, ওলামাদের সোহবতে থাকুন, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, গরিবদের প্রতি লক্ষ্য রাখুন, মসজিদ থেকে টাকা দিয়ে প্রয়োজনে পাড়ায় ভালো শিক্ষিত ডাক্তার তৈরি করুন। আমি মসজিদটা দেখেছি অনেক উন্নত মানের মসজিদ, বিশ্বাস করুন মসজিদ উন্নত মানের হয়ে পাড়ায় যদি নামাজি না তৈরি হয়, মসজিদ উন্নত হয়ে মসজিদে এসি থাকবে, টাইলস থাকবে, পাথর থাকবে, সিলিং ফল সিলিং থাকবে, দামি স্লাইডিং গ্লাস লাগানো হবে, আর গ্রামের মহল্লার মধ্যে ছেলেরা কোরআন জানবে না, মহল্লায় লটারির টিকিট বিক্রি হবে, মহল্লার মেয়েরা সুদের সঙ্গে যুক্ত হবে, মহল্লার ছেলেরা মদ খাবে গাঁজা খাবে, তারা হারাম ব্যবসার সঙ্গে যুক্ত হবে, এই রকম চাকচিক্যময় মসজিদ আল্লাহর কাছে কোনো দাম থাকবে না। মসজিদ উন্নত, মসজিদ থেকে এমন একটা আঞ্জাম দিয়ে গোটা মহল্লাবাসীর পিছনে মেহনত করে এমন একটা ব্যবস্থা তৈরি করতে হবে যেন সবাই দিন ইসলামের মধ্যে চলে আসে। আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। ইনি আবার আমার মজ কি বললে, একটা গজল বলতে বলছে, আমাকে দেখে কি শিল্পী বলে মনে হচ্ছে নাকি? কি বুঝলেন? যা বলেছি ধার করা মাল, ধার করা মাল আর কত চলবে? কি বাবাজিরা, সোনার লালেরা, ন্যায় নিষ্ঠবানেরা, আল্লাহ আল্লাহ ভাইরা, সকলে বলুন আজ থেকে আমরা তওবা করে সুদ ঘুষ জেনা ব্যভিচার ছেড়ে দেব। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। শেষ যে কথাটা বলবো, গজল বলতে পারছে, এখন যদি না বলি আবার এরা বলবে আবার কোন মৌলবীর বাবা, কোন খ্যাপার খ্যাপা, বলতেই হবে। কি বুঝলেন? যে ভুল হোক আর ঠিক হোক একটা বলে যেতে হবে। সকলে তওবা করি, নামাজ কাজা করব না, বলেন ইনশাআল্লাহ। তওবা করছি আজ থেকে, সুদ মদ ঘুষ জেনা ব্যভিচার করব না, বলুন ইনশাআল্লাহ। আর শেষ যে কথাটা বলবো, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করো না। এই শীতের রাত্রে বৃদ্ধ পিতা তার ভাতটা সময় মতো দিয়ে দিও। বাপ তোমার নিজের বাড়িতে তুমি রেখে দেবে, ক্ষুধার আগে তার খাবারটা দেবে। চিকিৎসার জন্য বাপ যেন অন্য ছেলের কাছে না বলতে হয়। শীতের দিনে পানিটা গোসল করে দিও। যারা বাপ মাকে কাঁদিয়েছো, বিবির কথা শুনে বাপ মার সঙ্গে ঝগড়া করেছো, আজকে রাত্রে গিয়ে বাপ মার কাছে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিও। বাপ মা রাজি, কোনো পীর লাগবে না, আল্লাহ তোমার রুজিতে বরকত দেবে, বলুন সুবহানাল্লাহ। বাপ মা রাজি, কোনো পীর সাহেবের পা টিপতে হবে না, পীর সাহেবের খেদমত করতে হবে না, মাজারে যেতে হবে না। বাপ মাকে রাজি করো, আরশের মালিক রাজি হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? বাপকে কাঁদিয়ে রাস্তায় যাও, যে কোনো দুর্ঘটনা তুমি মারা যাবে, তো ধরা পড়বেই, রুজিতে বরকত থাকবে না। আর বাপের হাতে মায়ের হাতে টাকা দিয়ে দোয়া নিয়ে আরামবাগে যাও, বর্ধমানে যাও, কলকাতায় যাও, কি বুঝলেন? তুমি যেখানে যাও, যেখানে যাবে রুজি তোমার পায়ে পায়ে পিছনে পিছনে ছুটবে, বলুন সুবহানাল্লাহ। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও। আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। জোরে হবে না সুবহানাল্লাহ? কজনের? এক বাপ মা, 2 মুসাফির সফরে থাকা অবস্থায় 3 মাজলুম অত্যাচারিত ব্যক্তি। আমার নবী বলছেন, আমার নবী করেন ঘোষণা, তিনের দোয়া বৃথা যায় না। চাইতে হলে দোয়া ওগো মায়ের পাশে যাও, চাইতে হলে তুমি ওগো বাপের কাছে যাও। মায়ের দোয়া লাও হে মুমিন, মায়ের দোয়া লাও,
মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। জোরে হবে না সুবহানাল্লাহ? কোন পীর সাহেব, কোন মুফতি সাহেব, কোন বক্তা সাহেব দোয়া করলে কবুল হতে পারে আবার নাও, আমাদের কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবী বলছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না, আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কি গ্যারান্টি? মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে। চলে হবে না সুবহানাল্লাহ? ছাগললে মাজারে যাচ্ছ, মুরগি নিয়ে পীর সাহেবকে খাওয়াচ্ছ, আপেল হুজুর খাবে না, মুখে হুজুর খাও না, এক পিস খাও না। আর মা চিকিৎসার জন্য ছেলের কাছে হাত পাচ্ছে, বলছে বড় ছেলের কাছে চাও না, এটা মুসলমান নয় ভাই। বাপ মাকে চিকিৎসার টাকাটা দাও, আল্লাহ তোমার রোগ দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। কবি বলছে মায়ে যখন দোয়া করে চলে যায় ডাইরেক্ট আরশ পরে, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও, সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও। মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেতায় যাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও, মায়ের দোয়া লৌহে মুমিন মায়ের দোয়া লাও। বাপ মাকে খুশি করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। যুবক ভাইরা, যুবক ভাইরা, বাপ মাকে কষ্ট দিও না। বাপ মা যেটা বলবে সেটাই শুনে নেবে, ওতে তোমার কল্যাণ আছে। যা কিছু বললাম আল্লাহ তাআলা আমাদের শোনা এবং